সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যেটা না শুনে কেউ উঠবেন না, সেটা হলো সাপ। বলেন কি? সাপে জ্বালাইতেছে না দেশ? হ্যাঁ, এটা একটু শোনেন। কি বলেন তো? সাপ। নাম কি? এটা সাপের ব্যাপারে 4টি বর্ণনা বলি, আর 5 নাম্বার একটা আমল বলবো। ঠিক আছে? 4টা বর্ণনা মন দিয়ে শুনবো, 5 নাম্বার একটা আমল শিখবো আমরা, যেন নিজেরা হেফাজত থাকতে পারি, সেফটি দিতে পারি আমাদের বাচ্চাদেরকে। এই দোয়াগুলো আমরা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আবু দাউদের বর্ণনা 5248 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما سالمناهن منذ حاربناهن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি, নবীজি বলেন, সেদিন থেকে এখন পর্যন্ত সাপের সাথে আমরা সন্ধি চুক্তি করি নাই। সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ, এখনো পর্যন্ত তাদের সাথে শান্তি চুক্তি করি নাই, সন্ধি চুক্তি করি নাই। অতএব এটারে পাইলেই মারবা। মান তারাকা শাইআন মিনহুন্না খিফাতা, কেউ যদি কোনো সাপ দেখার পরেও ভয়ে এটারে ছেড়ে দেয়, ফালাইসা মিন্না, নবী বলেন সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। যেদিন থেকে, মানে এটা ধমক দিছে নবীজি, এটা দেখার পর যদি কেউ ভয়ে এটারে ছেড়ে দেয়, সে আমার দলভুক্ত না, আমার উম্মতের এটা ধমক দিল, তুমি এটা আমার আরেক উম্মতকে যে এই সাপ জ্বালাবে, তুমি ছেড়ে দিলা কেন? এটা তুমি হত্যা করার চেষ্টা করো। তো নবীজি কি বললেন? যে যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা, ওদিন থেকে এখন পর্যন্ত আমরা শান্তি চুক্তি করি নাই সাপের সাথে। তো শান্তি চুক্তি যেহেতু হয় নাই, এটারে দেখলে পারতে হবে। এটা হলো আবু দাউদের 5248 নম্বর হাদিস। আবু দাউদের 5249 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الحيات كلهن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সব সাপকে হত্যা করো, তোমরা সব সাপকে হত্যা করো, সব ধরনের সাপ তোমরা হত্যা করো। এই কথা বলার পর বললেন, ফামান খাফা সাআরাহুন্না ফালাইসা মিন্নি, কেউ যদি সাপের প্রতিশোধের ভয় করে, সে আমার অন্তর্ভুক্ত না। অনেকে সাপের ভয় পায় এই নিয়তে যে এরে মারলে যদি এর বংশ এসে আমারে ইয়া করে ক্ষতি করে। এই কুসংস্কার বিশ্বাস রাখা যাবে না, যে সাপ আমার কাছ থেকে যদি প্রতিশোধ নেয়। নবীজি বলেন, এই ভয়ে যদি কেউ সাপ ছেড়ে দেয়, যদি ভয় পায়, সে আমার দলভুক্ত নয়। এটাও ধমক দিলেন। আবু দাউদের বর্ণনা 5251 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। আনিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لرسول الله صلى الله عليه وسلم إنا نريد أن نكنس زمزم وإن فيها من هذه الجنات يعني الحيات الصغار। ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপটা মাঝে মাঝে পরিষ্কার করতে চাই, জমজম কূপের আশেপাশে ঝাড়ু দিতে চাই, পরিষ্কার করতে চাই। আচ্ছা, কি সমস্যা? হুজুর, জমজম কূপের আশেপাশে দেখি ছোট ছোট সাপ। ফাআমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকতলিহিন্না, নবী হুকুম করলেন এগুলার মেরে ফেলবা, ছোট ছোট এগুলার মেরে ফেলবা। তো দেখবেন বাড়ির আঙিনায় অনেক সময় ছোট্ট ছোট্ট সাপ, এগুলা এরকম দেখা যাইতে পারে, মেরে ফেলতে হবে। ওই জমজম কূপ যখন আপনার বর্তমান পজিশনে আসে না, ওই মানে শুরুর কথা আর কি আপনার, তখন জমজম কূপ তো চারপাশে মাটি, তো ওখানে সাপ আইসা, ছোট ছোট সাপ, এইগুলা সাহাবায়ে কেরাম সাফ করতে যাইতো পরিষ্কার, তো দেখতো বাচ্চা সাপ, তো চিন্তা করতো এটাকে মারবো নাকি মারবো না। নবীজিরে বললেন, ফাআমারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকতলিহিন্না, নবীজি হুকুম দিলেন এগুলার হত্যা করো। এবার আরেকটি হাদিস শুনেন, আবু দাউদের 5252 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সালেম তার আব্বা থেকে বর্ণনা করছে, মানে সালেম তার পিতা থেকে। আন সালিমিন আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم عن سالم عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم বলেন, উকতুলুল হাইয়াত, তোমরা সাপ হত্যা করো, বিশেষ করে ওয়াদাতুফিয়াতাইন, বিশেষ করে ওয়াদাতুফিয়াতাইন, ডোরা কাটা সাপকে হত্যা করো। ওয়াল আবতার, লেজ কাটা সাপকে হত্যা করবা। তোমরা সাপ হত্যা করো, বিশেষ করে ওয়াজাতুফিয়াতাইন, ডোরা কাটা সাপ হত্যা করবা। ওয়াল আবতার, লেজ কাটা সাপ হত্যা করবা। কেন?
ফাইন্নাহুমা ইয়ালতামিসানিল বাসারা, এই দুই সাপ মাঝে মাঝে মানুষের দৃষ্টি শক্তি পর্যন্ত কেড়ে নেয়, দৃষ্টি শক্তি, এটা হত্যা করবা। আর ওয়ায়ুকসিতুল হাবালা, কখনো কখনো নারীর গর্ভের যে সন্তান, এই সন্তানের গর্ভপাত ঘটায়া দেয় এই দুই সাপ, ডোরা কাটা আর হলো আপনার লেজ কাটা, এগুলার বিশেষ করে হত্যা করবা। প্রথম বললো উকতুলুল হাইয়াত, সব সাপ হত্যা করবা, বিশেষ করে জাত্তুফিয়াতাইন, ডোরা কাটা সাপ, আরেকটা হলো ওয়াল আবতার, লেজ কাটা সাপ, এগুলার হত্যা করবা। নিরাপত্তা কিভাবে নিব আমরা? তিরমিজির বর্ণনা 3604 নম্বর হাদিস, এটা আমি বলে যাচ্ছি, ওলামা হজরত আছেন, যদি কেউ পারেন একটু এটারে লেমনিটিং করে বিভিন্ন মসজিদে বা এলাকায় একটু আপনার লিফলেট বিতরণ করে দিতে পারেন। এই দোয়াটা তিরমিজির 3604 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, আমি আবার বলছি তিরমিজির 3604, এটা পারে ওলামা একরাম পারে, অনেকে ইমাম সাহেবদেরকে বলবেন এটা লেমনিটিং করে মসজিদে, বা যেহেতু একটা ভয়ঙ্কর অবস্থা চলতেছে আমাদের দেশে, এই জন্য জায়গায় জায়গায় এটা একটু দিয়ে দিবেন, যে সাপ বিচ্ছু ইত্যাদি পোকামাকড়ের দংশন থেকে বাঁচার দোয়া। তো দোয়াটা আমি বলি, সকালে 3 বার পড়তে হবে, বিকালে 3 বার, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। তো সকালটাকে ফজরের পর নেন সকাল, আর মাগরিবের পর নেন সন্ধ্যা, তাহলে ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার। বলেন আউযু বিকালিমাতিল্লাহি, আউযু বিকালিমাতিল্লাহ হিত্তামাতি মিন শাররি মা খালাক। তো পুরাটা এইভাবে পড়তে হবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তো এরা তো রেকর্ড করতেছে, প্রচার করে দিবে, তো এখান থেকেও শুনে নেবেন, আপনারা শিখে নেবেন। তাহলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সকালে 3 বার, রাতে 3 বার। ইনশাল্লাহ এই পোকা মাকড়, জীব জন্তু, জানোয়ার ইত্যাদির ক্ষতিকারক বস্তু প্রাণী থেকে আল্লাহ হেফাজত করবে। তাহলে মনে থাকবে না ইনশাল্লাহ, এই দোয়াটা আমরাও পড়বো। আর বাচ্চা যখন স্কুলে যায়, মাদ্রাসা বক্তব্যে যায়, ওরে হাতে ধরে বলবেন আব্বু বলো, মেয়েটাকে বলবেন আম্মু বলো আউযু বিকালিমাতিল্লাহ, ও যেভাবে বলতে পারে ওইভাবে ওরে বলাবেন। এটা 3 বার বলায়া মাদ্রাসায় পাঠাবেন, আবার সন্ধ্যায় ওরে 3 বার ওর মুখ দিয়ে এগুলা বলাবেন, শিখাই দিবেন।